বলে এখানে রাম ছাগলের মতন বসে বসে কি করছিস? আরে বলিস না, কলিকালে মেয়েরা স্বামীকে মানেই না। কেন? আমার বউ তো ভাই আমাকে ভালোই মানে। আরে ভাই তুই সত্যি বলছিস তো, তোর বউ তোকে মানে? আরে ভাই কাকি কি বলছিস, সবারই একই কেস। তোর বিশ্বাস হলো না, চল আমার বাড়ি দেখবি। আরে তবে তোর বউ রূপের লোক কি গুণে সরস্বতী রে? আরে সে আর বলতে ভাই। ভাই তোর পিছনে তোর বউ। আরে ধুর, আমি বউকে ভয় করি না, বউ আমার পিছনে আসবেও না। আরে ভাই আমি সত্যি বলছি, তোর পিছনে তোর বউ। মানে তুই সত্যি বলছিস? রান্নাটা পিছনে দেখ তোর বউ। তুমি আবার এইখানে কি করতে এলে? আরে আমি কি করতে এসেছি বুঝতে পারছি না, তোমাকে পেন্নাতে এসেছি। মানে তুমি মজা করছো নাকি? না না, তোমাকে ভয় দেখালে হয়? একবার ঘরে চলো, তারপরে দেখাচ্ছি। শালা বলে বউকে ভয় করি না, এ তো দেখছি এক গলেই গরু। শালা কান্নাকানি হয়েছে আমার যত জ্বালা। দিনের বেলাতে বাথরুম থাকতে ঘরে মেয়েদের পায়খানা করছে। আর আমি কি করে জানবো যে ওটা ঘরের মেঝে না বাথরুম? আমি কি জানি নাকি যে ওটা ঘরের মেঝে? কানা মানুষ চোখে দেখতে পাই। হারামজাদা চোখে দেখতে পায় না সেটা বলবি তো? ঘরে টয়লেট ছিল, চোখে লাগিয়ে দিতাম। ওই জন্যই তো বললাম যে বাবা আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে আমার বউ এসে তো পায়খানা গুলো পরিষ্কার করে দিতে পারতো। শালা কান্না হয়ে বিয়ে করবে, শখ তো কম নয়। কেন বাবা? বলছি কানা মানুষরা কি বিয়ে করে না নাকি? আর তুমিও তো করেছো। এই বেশি বকবি না, ঘর থেকে বেরিয়ে না তো পায়েসটা বউলি আসগা। বেশ ঠিক আছে, তাহলে আমি আজকে ঘর থেকে বেরোলাম। আর বিয়ে যতদিন না করেছি ততদিন আমি এই ঘর ঢুকবো না জীবনেও, বলে দিলাম। ভাগ 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 শালা, কানা মানুষকে বিয়ে করার জন্য একবার মেয়ে বসে আছে রাস্তায়। দেখো বাবা, আমি সত্যি সত্যি চললাম কিন্তু। আরে তুই জানা রে, তোকে কে আটকিয়েছে? বেশ ঠিক আছে, আমি চললাম তাহলে। আরে যা যা, ও আবার বউলি আসবে। এই দেখো ভালো বলছি, আমার কথা শোনো। আরে বলো, কান দুটো তোমার দিকেই আছে। বলছি কালকে আমার মা আর বোন আসবে, বাজার থেকে দেখে একটা ভালো পাড়া ইলিশ নিয়ে এসো তো। কি ইলিশ মাছ? পুঁটি মাছ আজকে আমার পছন্দ নাই। মা কাল সত্যি দিদার মাসে আসবে, কি মজা। মজা না ছাই, বাবার দিকে বাস আছে দেখতে পাচ্ছি না। খবরদার বলছি, বড় বড় লেকচার মারবে না। আহারে আমার মাটা আর বোনটা কতদিন পর আসছে। কতদিন পর আমার মা আসছে, বোন আসছে, আমি কি করব? বাবাকে নাচলে কিন্তু খুব ভালো দেখায়। ও নাচ দেখবি, আরো ভালো নাচ দেখাইছি, দাঁড়া নাচিতে করে। এই শালা নাচের অভিনয়টা করি তো ভুল করেছি, শালা পালাই। এই তুই চুপ কর তো, বড় থেকে বেশি জ্ঞান দিতে নাই। হ্যাঁ তুমি ঠিক বলেছো, মূর্খদের বেশি জ্ঞান দিতে নেই। এই বেশি না বকে চল তো। আরে কে রে এরকম ধাক্কা মেরে চলে এসেছিস? চোখে অন্ধ নাকি? এ আজব ছেলে রে, নিজে অন্ধ হয়ে বলছে আমাকে অন্ধ। আরে আমি সত্যি অন্ধ। অভিনয় মা, এগুলো সব অভিনয়, বুঝলে? আরে অভিনয় মানে এটা আমার মেয়ের বাড়ি বলে, না হলে দেখিয়ে দিতাম। অভিনয় মানে? হ্যাঁ আমি কি অভিনয় করেছি? হ্যাঁ আর আপনি কি দেখাইতেন আমাকে? ক্ষমতা না মানে আমার শক্তিটা দেখিয়ে দিতাম। আরে জানতো আপনি ক্ষমতা দেখাইতে এসছে? ক্ষমতা নেহাত এখন কাটে নেই বলে, নাহলে আমিও আমার ক্ষমতা দেখিয়ে দিতাম। মা চলে এসো, এসব ফালতু ছেলেদের সঙ্গে কথা বলে লাভ নেই। আরে কত দূর এলাম কে জানি, কিছু বুঝতেও পারছি না। যাই হোক টয়লেটটা অনেক লেগেছে, যাক এইখানে টয়লেটটা একটু সেরেলি। বাপরে শান্তি।
এর মতো শান্তিময় জগতে আর কিছুই নাই গো। আরে কে রে শালা কে রে? আরে আমি গো দাদা, আমি চোখে দেখতে পাই না তো, তাই বাথরুমটা এখানে একটু সেরে নিলাম আর কি। আরে হারামজাদা মুখে মুতে দিয়ে বলছে বাথরুম সারলাম। হ্যাঁ এ কি, আমি তোমার মুখে মুতে দিলাম? নয় তো কি, দেখছি দাঁড়া হারামজাদা। তো Hi guys, তোমরা সবাই কেমন আছো? তো আমরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা পার্ট 2 চান কিনা। যদি আপনারা পার্ট 2 চান তাহলে আমরা অবশ্যই পার্ট 2 করব। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো এখনকার জন্য এইটুকুই, বাই বাই, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। এপিসোডে। টাটা। ঠিক আছে।